দর্শক, শ্রম বাজারে আবার একটা সুসংবাদ এসেছে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। এখন যারা প্রবাস জীবন চান বা যারা বাইরে কর্মজীবন চান তাদের জন্য একটা শুভ সংবাদ আমি মনে করব, সেটা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, এখানে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, সেই প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেটি আপনাদের সাথে সরাসরি তুলে ধরার চেষ্টা করব। দেখেন, সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিট প্রক্রিয়ায় বড় ধরনের একটা সংস্কার করেছে সে দেশের মানব সম্পদ ও আমিরাতিয়াকরণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এখান থেকে সম্পূর্ণ একটা বিষয় স্পষ্ট করে তুলে ধরা হয়েছে, সেটি হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতে কোনো সহায়ক নথিপত্র ছাড়াই শতভাগ কাগজবিহীন উপায়ে কর্মসংস্থানের অনুমতি আবেদন করা যাবে। এখন থেকে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে যে সেটি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে কোনো সহায়ক নথিপত্র ছাড়া সম্পূর্ণ শতভাগ কাগজবিহীন কর্মসংস্থানের একটা অনুমতির জন্য তারা আবেদন করতে পারবে। দেখেন, জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রাসি প্রোগ্রামের আওতায় নেওয়া এই উদ্যোগের লক্ষ্য সরকারি জটিলতা কমানো এবং শ্রম বাজারকে আরো গতিশীল ও প্রতিযোগিতামূলক করা। নতুন ব্যবস্থায় কিছু নির্দিষ্ট পারমিটের ক্ষেত্রে তথ্য প্রদানের বাধ্যবাধকতা ৭৫% থেকে ৯৭% পর্যন্ত কমানো হয়েছে। দেখেন, এটা একটা বিশাল একটা ছাড় দিয়েছে, কিন্তু যেখানে আমাদের শ্রম বাজার যে সমস্ত আমাদের এই বাঙালি প্রবাসী যারা আছে তাদের কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের কিন্তু কর্মজীবন বা কাজের অনুমতি পাওয়ার জন্য অনেক ধরনের কিন্তু ভোগান্তিতে ভুগতে হয়। সেই ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত ভোগান্তি কিন্তু ৭৫ থেকে ৯৭% কমিয়ে দিয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়া দ্রুততর হবে বলে জানিয়েছে সে দেশের মন্ত্রণালয়। বর্তমান ওয়ার্ক পারমিট সেবার কার্যকারিতা মূল্যায়ন এবং প্রক্রিয়া আরো সহজ করতে ৩০ জুলাই পর্যন্ত একটি অনলাইন পরামর্শ চালু করা হয়েছে। এই সময়ের মধ্যে নাগরিক ও সেবা গ্রহীতার ইলেকট্রনিক প্ল্যাটফর্মে মতামত ও প্রস্তাব দিতে পারবেন। এটা তাদের জন্য কিন্তু বড় ধরনের একটা ছাড়। ডিজিটাল সেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর মাধ্যমে নিয়োগকর্তা ও কর্মীরা দূর থেকে আবেদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। দেখেন, আপনি যে কোনো দেশ থেকে কিন্তু এখন সংযুক্ত আরব আমিরাতে যদি আপনি কাজ করতে ইচ্ছা পোষণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আপনি অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেখানে কিন্তু অনেকগুলো সহজ পদ্ধতি তারা কিন্তু করে দিয়েছে। নতুন নীতিমালায় মোট ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু হয়েছে। এর মধ্যে ২ বছর মেয়াদী বহিরাগত কর্মী নিয়োগ পারমিট। দেখেন, এখানে কিন্তু ২ বছরের জন্য একটা বহিরাগত যারা আছে তাদের জন্য একটা বড় ধরনের একটা ছাড় তারা কিন্তু পেতে যাচ্ছে। এর মাধ্যমে বিদেশ থেকে কর্মী আনা যাবে। দেশটির ভিতরে চাকরি পরিবর্তনের জন্য রয়েছে ২ বছরের মেয়াদী ট্রান্সফার ওয়ার্ক পারমিট। এখানে আরেকটা সুযোগ করে দিয়েছে যে এই দেশের ভিতর থেকে তারা কিন্তু দেখা যায় যে এক কোম্পানি যখন কাজ করে সেখানে কিন্তু তারা কিন্তু এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে কাজ পরিবর্তন করতে গেলে কিন্তু ঝামেলায় পোহাতে হয়। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ট্রান্সফার ওয়ার্ক পারমিট নামের একটা সুযোগ সুবিধা তারা করে দিয়েছে। এছাড়া পারিবারিক স্পন্সরের অধীনে থাকা ব্যক্তিদের জন্য ফ্যামিলি স্পন্সরড পারমিট, নির্দিষ্ট কাজের জন্য মিশন ওয়ার্ক পারমিট এবং স্বল্পমেয়াদী কাজের জন্য টেম্পোরারি ওয়ার্ক পারমিট চালু করা হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্স ওয়ার্ক পারমিট এবং প্রথম ও দ্বিতীয় স্তরের দক্ষ কর্মীদের জন্য পার্ট টাইম ওয়ার্ক পারমিট চালু করা হয়েছে। দেখেন, এখানে আবার যারা ওই যে হাই লেভেলের কিছু লোকজন থাকে না, যে পার্ট টাইম হিসেবে বা লো লেভেলের কিছু লোক থাকে যে একটা কাজ করতেছে সেখানে পার্ট টাইম হিসেবে আবার ছোট্ট একটা কাজ করতেছে, এই ধরনের কাজের জন্য কিন্তু এখানে পারমিট চালু করা হয়েছে যাতে তারা একাধিক প্রতিষ্ঠানে কাজ করতে পারে। শিক্ষকতার ক্ষেত্রে প্রাইভেট টিউটরিং পারমিট এবং গোল্ডেন ভিসাধারীদের জন্য বিশেষ অনুমতির ব্যবস্থা রাখা হয়েছে। দেখেন, এখানে সকল শ্রেণীর মানুষদের জন্য সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কিন্তু একটা সুযোগ সুবিধা তারা কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে কর্মসংস্থানের জন্য ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য জুভেনাইল ওয়ার্ক পারমিট এবং ১৫ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট পারমিট রয়েছে। দেখেন, এছাড়া আমিরাত ও জিসিসি নাগরিকদের জন্য সাধারণ কর্মসংস্থান পারমিট এবং স্থানীয় গ্রাজুয়েটদের প্রশিক্ষণের জন্য বিশেষ ট্রেনিং ওয়ার্ক পারমিট চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তো সর্বসাকুল্যে যেটা বোঝা যাচ্ছে যে শ্রম বাজারকে উন্নতি করার লক্ষ্যে কর্মজীবী মানুষদেরকে আরো সহজ করে দেওয়ার জন্য, তাদের কর্মসংস্থানের পদগুলোকে আরো সহজ করে দেওয়ার জন্য এই যে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে যে মানব সম্পদ ও আমিরাতীকরণের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পদক্ষেপটা নিয়ে নেওয়া হয়েছে সেটা অবশ্যই সাধুবাদ পাবার মতো এবং অত্যন্ত গ্রহণযোগ্যমূলক একটা পদক্ষেপ। এই পদক্ষেপে আগামী দিনে আসলে এই সংযুক্ত আরব আমিরাতে এখন আমাদের দেশ তথা অন্যান্য দেশ থেকে প্রবাসী যারা কর্মজীবী মানুষ যারা তারা কাজ করতে কিন্তু বেশ আগ্রহ পোষণ করবে এবং সেখানে কিন্তু খুব সহজে কিন্তু তারা কাজ পাবে, এটা নিশ্চিত বলা যেতে পারে। তো দর্শক, আসলে এই ছোট্ট একটা তথ্যের মধ্যে দিয়ে আপনারা কি বুঝতে পারলেন যে আগামী দিনে কি আসলে সংযুক্ত আরব আমিরাতে
আমাদের মতো ছোট ছোট দেশ যেগুলো শ্রমজীবী মানুষ যারা আছে তারা কতটুকু কাজ পাওয়ার ক্ষেত্রে সহজ হতে পারে, সেটা তাদের এই ভূমিকাটাকে আপনারা কি দৃষ্টিতে দেখছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে প্রকাশ করে যাবেন। আর এই ভিডিওর মাধ্যমে যদি আমি শ্রমজীবী মানুষদেরকে একটু সহায়ক হতে পারি তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।